অফিস সাথে নিয়ে কিভাবে হচ্ছে ছেলের জন্মদিনটা ছোটখাটো করে আয়োজন করেছিলাম সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে তুলে ধরবো এবং ব্লগটাও খুব বেশি বড় না। তো যাই হোক, সকালবেলা আমি এগুলো হচ্ছে র্যাপিং করে ফেলছিলাম আর খুব বেশি ডেকোরেশন ছিল না, যেহেতু ওর হচ্ছে 14 বছর বয়স। 14 বছরের ও এমনি বার্থডে করতে চায়নি, তারপরেও ওকে আমি রিকোয়েস্ট করেছি যে তুমি তোমার একদম ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে আর কি করতে পারো। তো সে হচ্ছে তার 2টা ক্লোজ ফ্রেন্ডকে আর কি ইনভাইট করেছে এবং ওরাই আসবে। যদিও সেই দিন হচ্ছে ওয়ার্কিং ডে ছিল, স্কুল ছিল তাদের এবং অন্য বাচ্চাদের স্কুল আছে, তো স্কুল শেষ করেই ওরা আসবে। তো আমি এখানে টুকটাক সব কিছু সকালের মধ্যে গুছিয়ে ফেলেছি, সাথে আমাকে সেদিন অফিসও করতে হয়েছে। তো আমার একটু আর কি হ্যাসেল হয়ে যাচ্ছিল, কারণ অফিস এবং সাথে হচ্ছে বাসা গুছানো, তারপর রান্না করা, সব কিছু একটু টাইমলি আর কি করতে হবে এবং বিকেলেও আমাদের একটা প্ল্যান আছে, যার কারণে আমার একটু সব কিছু মিলিয়ে একটু বেশি হুড়াহুড়ি পড়ে গেছে। কিন্তু কিছু করার নাই, প্রতিদিন তো আর এরকম থাকে না। তো এই হলো আমার আয়োজন, অল্প কিছু আয়োজন। আর বাচ্চারা যেহেতু ওরা তো এত কিছু খাবেও না, তো ওদের জন্য আর কি চিকেন বিরিয়ানি করেছি, ডিম করেছি, সাথে হচ্ছে একটা কাবাব ছিল। তো ওরা এখানে লাঞ্চ করতেছিল, লাঞ্চ করার ফাঁকে আমি হচ্ছে ছাদের যে কেকটা কাটবো সেটা আমরা সেদিন বাইরে আর কি করেছি, কারণ সেদিন বেশ রোদ ছিল এবং ওয়েদারটাও কিছুটা ওয়ার্ম ছিল আর কি। এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে তাহলে বাইরে আমাদের হচ্ছে ব্যাকয়ার্ডে আয়োজন করি। এবং এখানে যে কেক কাটার যেগুলো আমি রেডি করেছি, সাথে যে স্ন্যাক্সগুলো ছিল, এগুলো সব হচ্ছে ছাদের খুব পছন্দের আর কি আইটেম, এই জন্যই করা। তো ওই দিন হচ্ছে এই কেক কাটার আয়োজনটা ওদের লাঞ্চ করার পরেই করা হয়েছে, যার কারণে বাচ্চারা হচ্ছে খুব বেশি স্ন্যাক্স ওগুলা খেতে পারে নাই। কেকও সেইভাবে আর কি ওরা খেতে পারে নাই, অল্প অল্প করে খেয়েছে, কারণ একদম শর্ট টাইম ছিল। কারণ আমাদের হচ্ছে এখানের কেক টেক কাটার আয়োজন শেষ করে আমাদের যাওয়ার কথা হচ্ছে ওদের সবাইকে নিয়ে গলফ খেলতে নিয়ে যাব। এই জন্য আর কি মানে আমাদের বাসাতে আমরা খুব কম সময় পেয়েছি, যেহেতু স্কুল শেষ করে আসছে। তারপরও আর কি ওরা খুব এনজয় করছে। এই করতে দাও ওকে, করতে দাও, করতে দাও ওকে। ডু ইট গুড নাই। হ্যাঁ, চিকেন বানানোর সাথে ইজাজের পারফরমেন্সটা খুবই ফানি ছিল এবং ও আগে থেকে বলছে এটা সে সাদ ভাইয়ার বার্থডেতে করবে। যদিও আরও সুন্দর করে সে হচ্ছে মানে রেডি হয়েছিল, বাট ওই মোমেন্টে ও যেরকম পারছে সেভাবেই করছে। আর সাদ তো খুবই আর কি মানে ওর ডান্স দেখে সাদের হচ্ছে খুব সাই লাগতেছিল আসলে।